কিছুদিন আগে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল, আর ঝড় বৃষ্টিতে আমাদের কি পরিমাণ ক্ষতি করেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখুন, আমার সব টবগুলো পড়ে গিয়েছিল, আর একটা টব নষ্ট হয়ে গিয়েছিল ভেঙে। আর মানে হাওয়াটা উল্টো দিক থেকে এসেছিল, পিছন দিক থেকে, ওই জন্য টবগুলো কিন্তু সব পড়ে গিয়েছিল। কিন্তু সব টব মানে রক্ষা পেলেও এক দুটো টব কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, আর আমার খুব খারাপ লাগছিল। আর বড় বড় গাছগুলো সব দেখুন পড়ে গিয়েছিল, আর দেখতেও কিন্তু খুব খারাপ লাগছিল। তারপরে সব গাছগুলোকে তুলে দিলাম, আর ছাদে অনেক জল জমে গিয়েছিল, সেই জলগুলোকে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর সেটা করতে কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছিল সকালবেলা। তারপরে নেমে গিয়ে আমি রান্নাবান্না শুরু করলাম। চা তো খেয়ে নিয়েছিলাম সকাল সকালই, তারপরে রান্নাবান্না করছিলাম। আর এই টবগুলোর যখন এরকমভাবে পড়ে যায় না, আমার খুব কষ্ট লাগে গাছগুলোর ওপরে। তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গাছগুলোকে অনেক দিন ধরে অনেক কষ্ট করে আমি কিন্তু অনেক বড় করেছি। সেই ছোট ছোট গাছগুলোকে কিনেছিলাম, তাই জন্য খুব খারাপ লাগে যখন গাছগুলো পড়ে যায় বা গাছের ক্ষতি হয়, তখন কিন্তু খুবই খারাপ লাগে। আর গাছের অনেক কুড়িগুলোও পড়ে গিয়েছিল, মানে নষ্ট হয়ে গিয়েছিল, ছুটে ছুটে পড়ে গিয়েছিল। আর পুরো ছাদে দেখুন কত ঘাস হয়ে গিয়েছে, আবার আমাকে এই ঘাসগুলো কিন্তু কাটতে হবে। একটু বৃষ্টি পড়লে কিন্তু প্রচুর ঘাস হয়ে যায়। কিছুদিন আগেই কিন্তু আমি এই ঘাসগুলো কেটেছি, আবার অনেক ঘাস হয়ে গিয়েছে। আর অনেকটা টাইম লাগে এই গাছের ওপরে। তারপরে রান্নাবাড়ি, এগুলো বাড়ির কাজ তো আছেই। আর তারপরে চলে এসেছিলাম ওপর থেকে নেমে, যে রান্নাবান্না শুরু করে দিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এক সাইডে আমি মাংস বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে লাউ চিংড়ি করছিলাম, আর আমের চাটনি বানিয়েছিলাম। আর আমার বড় এই দেখুন বাজার নিয়ে চলে এসেছিলো, আর তাই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। খুব মানে হচ্ছে বেশিক্ষণ মানে রান্নাবান্না করলে কিন্তু খুব গরমও লাগে, তাই জন্য তাড়াতাড়ি করছি।